আমার মা আসাতে শাশুড়ি মা ব্যাগপত্র গুছিয়ে চলে গেল কেন, আজ সব কিছু বলতে বাধ্য হলাম। তো তোমরা অবশ্য পুরো ভিডিওটার সাথে থেকো। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। আর হ্যাঁ, আমার কিন্তু গলার আওয়াজ শুনে তোমরা বুঝে গেছো যে আমার গলাটা এখন ঠিক হয়ে গেছে। তো ভয়েসটা দিতে একদমই অসুবিধা হচ্ছে না এখন, প্রায় ঠিক আছে, মোটামুটি ঠিক হয়ে গেছে। এখন জানো তো, প্রতিদিন গরম জল খাচ্ছি, সারাদিন গরম জল খাই যখনই জলের পিপাসা ধরে, যাতে গলার ভয়েসটা খারাপ না হয়, এই আর কি। আচ্ছা যাই হোক, চলো। তো এখানে দেখো, সকাল সকাল কিছু বাসি কাজকর্ম সেরে নিয়েছি, তারপরে চাউমিন বানিয়ে নিচ্ছি। তো চাউমিন বানানোর আগে কিন্তু চা মুড়ি খাওয়া হয়ে গেছে, সবাই একসাথে খেয়েছে। তো আমার মা তো আমাদের এখানে আছে, তোমরা জানোই। তো এখন সবাই বলছে চাউমিন খাবে, তো বাবার পাপা নিয়ে আসলো, এখন মাত্র বাজার থেকে আনলো। তো এখন আমি চাউমিনটা রান্না করে নিচ্ছি। আমি এই প্রথম চাউমিন রান্না করছি। তোমরা শুনলে হয়তো হাসবে যে প্রথম কখনো কেউ চাউমিন রান্না করে। হ্যাঁ গো বন্ধুরা, আমি কিন্তু প্রথম রান্না করছি। আমার কিচেনে কিন্তু সবসময় তোমরা দেখতে পাও আমি ম্যাগি রান্না করি, চাউমিন কিন্তু একদমই রান্না করিনি কখনো। তো আচ্ছা যাই হোক, আজকে চাউমিন রান্না করলাম, জানি না কেমন হবে খেতে। তো বোনের এখানে যখনই যাই চাউমিন খাই, বোনে চাউমিন রান্না করে বেশ ভালোই লাগে। তবে আমি প্রথম ট্রাই করলাম, তবে সবাই খেয়ে বলছে দারুণ হয়েছে। প্রথম রান্না করেছি, তারপরও নাকি দারুণ হয়েছে খেতে। তো ওইখানে দেখো, প্রথমে ভাগিনীটাকে দিয়ে দিলাম, ও আবার কিছু টিফিন খায়নি সকাল থেকে। তো এখন চাউমিন দিলাম, ও মিষ্টি জিনিস তো একদমই খেতে চায় না, দুধও খেতে চায় না, তো চাউমিনটা দিয়ে দিলাম। তারপরে মাকে এক প্লেট দিলাম, ছেলেকে দিলাম। আর আমি একটু পরেই খাবো, যেহেতু সকালে চা খেয়েছি, একটু পরেই চাউমিনটা খাবো। টিফিন খাওয়ালোই শেষ হলো। এখন দেখো, আমি ব্যাগ থেকে সবজিগুলি বার করে নিচ্ছি। তো কি কি সবজি এনেছে এখানে দেখো, কলা এনেছে লক্ষ্মী পুজোর জন্য, তারপরে পেঁপে আনলো, একটা ছোট চাল কুমড়ো এনেছে, আর একটা খাকরুম এনেছে, তারপরে টমেটো, বেগুন, আরও অনেক কিছু এনেছে, কচু এনেছে। এখন যেহেতু মা আছে বাড়িতে, আমার কিন্তু অনেকগুলা কাজ করতে হয় না। জানোই তো, মারা বাড়িতে আসলে মেয়েদের কিন্তু অনেক কাজ করতে হয় না। ঠিক আমিও মায়ের বাড়িতে গেলে কিন্তু আমাকে কাজ করতে দেয় না। তো এখানে দেখো, মা বসে বসে সবজিগুলো কাটছে, তো মার সাথে না অনেক গল্প করছি, অনেক গল্প, কি বলবো, গল্প যেমন সারাদিন করলেও আর শেষ হয় না। তো মাকে বলছি কচুর শাকটা আগে কেটে দাও, কচুর শাকটা রান্না করে নিই, আজকে যেহেতু তাজা আছে, আজকে এনেছে, আজকে রান্না করলে ভালো হবে। তো মা বলছে হাতটা নাকি একটু চুলকাচ্ছে, যেহেতু শাকটা কেটেছে। তারপর এখানে বসে বসে আরও যা যা রান্না করব আজকে সমস্ত কিছু সবজি কেটে দিচ্ছে, আর আমি মার সাথে গল্প করছি। মা বলেছে আজকে মা রান্না করবে, তো আমি বললাম না, তোমাকে রান্না করতে হবে না, তুমি ওর মেয়েটার সাথে খেলতে বলেছি। তো বাড়ি থেকে জানো তো আমাকে বলছে যে আমি তোর বাড়িতে যাব, শুধু কিন্তু আমি বনুর সাথে খেলবো, আমাদের এখানে নাতিনদের কিন্তু বনুই বলে। তো আমি বললাম হ্যাঁ তুমি খেলো, আমি রান্না করি। তো মা সমস্ত সবজি কেটে দিয়েছে, এখন দেখো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। তো এখানে প্রথমে ভাত বসালাম, তারপরে কচুর শাকটা বসিয়ে দিলাম। আর গতকালেরও একটু একটু তরকারি ছিল, রান্না করছি। আর হঠাৎ করে ভাগিনীটা এসে বলছে মামি আমাকে আজকে চলে যেতে হবে, মা ফোন করেছে, ওর নাকি টিউশন স্যার আজকে পড়াবে, আবার গানের টিচারও আছে। তো বলছে যেতেই হবে আজকে। সকাল থেকে কোনো যাওয়ার প্ল্যান ছিল না, হঠাৎ করে প্ল্যান হয়েছে, ও চলে যাবে। তো গতকালকের মাংস ছিল, আর একটা মাছ ভাজা করে ওকে ভাত দিয়ে দিলাম। খাওয়া দাওয়া করে ভাগিনীটা রেডি হয়ে দেখো এখন বের হয়ে যাচ্ছে, চলে যাবে। তো অনেকটা কষ্ট লাগছিল, কয়েকটা দিন থেকেছে, অনেকটা আনন্দ করেছি। আমার ভাগিনী জানো তো বন্ধুরা অনেকটা মিশুক, আমার সাথে আমি মামি বলে কিন্তু আমরা থাকি না, একদম বান্ধবীর মতন চলি। তো যখন চলে যাচ্ছে খুব পরাণ পড়ছিল, তারপরও কিছু করার নেই, যেহেতু টিউশন স্যার আছে, যেতে তো হবে। কাল গায়ে বলেন নাইলে বেদল আছে আরে বাপ তার মিসেস রে নাইলে বেদল আয়া পড়াম তো মা বলে বুঝতে তার মিসেস রে নাইলে ও বুঝতে
আজকে যাইতে মা গুড় সিরা মুড়ি টুড়ি লইয়া যাইন গা বিকালে বই বানাই দিয়েন আই বোঝন তাহলে খাইতে পারবো লক্ষ্মী পুজো এত বড় ব্যাগ লয়ে কি তার লয়ে যান এত বড় ব্যাগ দিয়া কিছু নাই জাস্ট ব্যাগ এত বড় ব্যাগ তো জিম তোর ইয়া থামাইও চাইতাছে বেঙ্গালুরু থামা বেঙ্গালুরু যাইতাছে না এত বড় ব্যাগ তুই আগে দিয়ে কথা বলবা গামছা পরে রইছে মা আসলো বাড়িতে আর শাশুড়ি মা ব্যাগপত্র গুছিয়ে চলে গেল। তো আমার শাশুড়ি মার সাথে একটু মজাক করছিলাম যে ব্যাগ ভর্তি, এটার মধ্যে কি নিয়েছেন। আমাকে বলছে চেক করবে কি না, দেখো শুধু কাপড় নিয়েছে। আমি বললাম না না চেক করতে হবে না, কি নিয়েছেন বা জিজ্ঞেস করলাম, এমনি আর কি একটু মজাক করেছি। তো আমার শাশুড়ি মাই মানে বাগিনীটাকে নিয়ে গেল। প্রথমে ভেবেছি মানে একা পাঠিয়ে দেব, তারপরে মা বলছে যে না একা পাঠাবো না, আমি দিয়ে আসি, আজকে গিয়ে আগামীকাল চলে আসব। তো আমি বলছি মা এসেছে আর আপনি চলে যাবেন, বাড়িতে একা মার ভালো লাগবে কিনা। বলছে কিছু হবে না, তোমার মা আছে, একটু সময় মানে থাকতে পারবে, মেয়েটাকেও দেখতে পারবে, আমি গিয়ে আসি। তো এ আর কি। তো শাশুড়ি মা বাগিনীটাকে নিয়ে চলে গেল, তবে বাড়িটা অনেকটা ফাঁকা লাগছিল। উনি যখন যাচ্ছে বারবার কিন্তু আমি আমার হাজব্যান্ড সবাই বলে দিচ্ছি আগামীকাল কিন্তু চলে আসবেন, কারণ এর পরের দিন কিন্তু লক্ষ্মী পুজো। আর লক্ষ্মী পুজোতে সবাই যদি বাড়িতে না থাকে দেখবে ভালো লাগে না, বাড়ির মানুষজন যদি না থাকে। তো ওনাকে বারবার বলে দিয়েছি গিয়ে কিন্তু থাকবেন না, আগামীকাল চলে আসবেন। তো কথা দিয়ে গিয়েছে চলে আসবে, তবে আমরা যখন বলি কোথাও গিয়ে চলে আসবেন অবশ্য কিন্তু এসে পড়ে থাকে না। তো এই আর কি। মুখের কি অবস্থা, দই দিও কাম দই দিও কাম এটা তোমার এটি করো। আমার মার শরীরটা নাকি প্রায় সময় ভালো থাকে না, জ্বর জ্বর থাকে। তো আমাকে এসে বলছে একটু আমাদের এখানে একটা সাধু আছে, তোমরা তো প্রায় সময় দেখতে পাও, মা মানে আমার মেয়ে ছেলেকে নিয়ে যায়, তো বলছে আমাকে একটু নিয়ে চল। তো মাকে নিয়ে গেলাম, স্নান টান সেরে ওইখানে একটা তাবিজ দিল আর একটু মাকে মানে ঝাড়াফুড়া দিয়ে দিল। তারপরে আসার সময় দোকানে ঢুকলাম। বাবার পাপা বলেছে যে মাকে নিয়ে আসার সময় একবারে কাপড় কিনে এসো। তো মায়ের পছন্দ মতোই কাপড় কিনলো। তো কি কাপড় কিনেছে বাড়িতে গিয়ে অবশ্যই তোমাদেরকে দেখাবো। এখন বিকেল হয়ে গেছে, তো মাছ এনেছে, দেখো কতগুলা। মাছগুলি বাইরে থেকে ধুয়ে এনেছি। তো সন্ধে মানে প্রায় সন্ধে লেগে গেছে, বিকেল বললেও ভুল। তো এখন মাছগুলিকে আমি এই যে কৌটোর মধ্যে মানে গুছিয়ে রাখছি। আজকে আর রান্না বাড়া করবো না, যাব মানে আমাদের বাড়ির পাশে ডোলুবাড়িতে আজকে দশমী, ওইখানে খিচুড়ি প্রসাদ খাওয়াবে। তো সবাই মিলে ওইখানে খাওয়া দাওয়া করব, তার জন্য কিন্তু আজকে আর রান্নাবাড়া করব না। তো চলো মাছগুলি গুছিয়ে আসলাম, এখন তোমাদেরকে দেখাই যে আমি কি কি কাপড় কিনেছি। এখানে ওই যে পুতুলটা কিনেছি মেয়ের জন্য, এটা তো আর দেখানো হলো না তোমাদেরকে। তো এখন দেখো দেখালাম আর একটু আদরও করলাম। এই যে পুতুল দেখলে আমরা মেয়েরা দেখবে একটু আদর করতে ইচ্ছে করে, আর মেয়েটাকেও দেখাচ্ছিলাম আদর করে করে। তারপরে দেখো এই যে একটা বাবুর জন্য গেঞ্জি এনেছি, টি শার্টও বলে অনেকে এটাকে, তো আমি গেঞ্জিও বললাম। তো গেঞ্জিটা মানে এনেছি ঠিকই, পরে আবার চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে অন্য গেঞ্জি আনলাম। আসলে গেঞ্জিটা একটু ছোট হয়েছে, বাবুকে এক্সেল এনেছিলাম তার জন্য ছোট এক্সেলটা পড়ে গেছে। তো আজকে মানে দেখালাম, পরে চেঞ্জ করে কিন্তু এনেছি অন্য কালার। আর এই যে দেখো এটা হলো মায়ের শাড়ি, মায়ে পছন্দ করে নিয়েছে। আমার কিন্তু মানে বলতে গেলে এই কালারটা বেশি একটা পছন্দের নয়, তবে মার পছন্দ হয়েছে তার জন্যই নিলাম। তো এটা কিন্তু ডুয়েল টোনের মধ্যে মানে ওপেন বর্ডারের মধ্যে শাড়ি, খুব সফট ছিল শাড়িটা, দুইটা কালার দেখায়, খুব সুন্দর ছিল। এই কালারটা যেহেতু আমার পছন্দ নয় বেশি, তার জন্য মানে আমার বেশি ভালো লাগছিল না, তবে মার ভীষণ পছন্দ হয়েছে। আর এটা হলো ব্লাউজ পিসটা ভীষণ সুন্দর ছিল, ছোট ছোট প্রিন্টের মধ্যে ছিল, আর পুরো শাড়িতে কিন্তু প্রিন্টগুলো ছিল।
তো অনেকটাই সুন্দর হয়েছে শাড়িটা। তো মা মানে পছন্দ করে নিল, এই কালার নাকি মায়ের কাছে শাড়ি নেই, তার জন্য মা এই কালারের শাড়িটাই নিল। তো আমি দেখো একটু গায়ে দিয়ে দেখছিলাম কেমন লাগে। তবে বন্ধুরা আমার কিন্তু এমন কালারগুলো একদমই ভালো লাগে না। তো মা বারবার বলছে তোর কাছে ভালো লেগেছে, আমি বললাম তোমার পছন্দ তো মানে আমার পছন্দ, কারণ যে পরবে ওনার কাছে যদি পছন্দ হয় আমার আর কি বলো। এখন রেডি হয়ে যাচ্ছি, ওই যে বললাম ডোলোবাড়ি দশমী ওইখানে যাব। আমাদের এখানে কিন্তু মানে আমবাসাতে যেদিন দশমীটা হয় সেদিন কিন্তু ডোলোবাড়িতে দশমী করে না। ডোলোবাড়ির দশমী কিন্তু আমবাসাতে যেদিন দশমী করে ওই দিনের পরের দিন করে, যাতে প্রসাদ খাওয়াতে পারে, সব লোকজন আসতে পারে। আর আমাদের ডোলোবাড়ির দশমীটা কিন্তু আমাদের বাড়ির পাশে একটা নদী আছে, এখানেই করে, বাজারে কিন্তু নিয়ে যায় না আমবাসাতে। তো আজকে ডোলোবাড়ির দশমী, সবাই মিলে যাব আর দেখবে কত লোক হয়, অনেক আনন্দ করি আমরা ডোলোবাড়ির দশমীতে। তো চলো এখানে মা মেয়ে মিলে রেডি হয়ে যাচ্ছে, মাকে কাপড়টা পরিয়ে দিচ্ছি। আমার শাশুড়ি মা বাড়িতে ছিল না, না হলে কিন্তু উনিও ডোলোবাড়ির দশমীটাতে যাওয়ার জন্য অনেকটা আনন্দ করে। এখানে দেখো না শাড়ির পিন আপ করে রেখেছি আর সেফটি পিন আনিনি, তো ধরে ধরে আবার সেফটি পিনটা আনলাম। এই যে বকছিলাম যে আগে থেকে তো সেফটি পিনটা রাখতে হয়। তো যা বলছিলাম যে শাশুড়ি মা বাড়িতে নেই, ভালো লাগছে না, উনি যাওয়ার জন্য কিন্তু অনেকটা মানে আশা করে থাকে সব সময়। তো এবছর তো উনি নেই, কষ্ট লাগছিল আর কি, যে সবাই একসাথে গেলাম হলে, আর আজকে মা মেয়ে মিলে যাচ্ছি। মাকে শাড়িটা পরিয়ে দিলাম লাল ব্লাউজের সাথে, যেহেতু ব্লাউজ পিস শিলানো হয়নি তার জন্য লাল কালারের ব্লাউজের সাথে পরালাম। তো দেখো কেমন লাগছে মাকে শাড়িটা পরে, তো খুব সুন্দর লাগছিল। আর মাকে এমনি তো যে কোনো শাড়ি পরেই ভালো লাগে, খারাপ লাগে না একদমই। মা তো মায়ে হয়, মায়েরা যেটা পরে সেটাই দেখবে ভালো লাগে। আর আমি পরে নিলাম একটা পুরনো শাড়ি, মানে গডরেজে পরা মানে ছিল, এটা কোনো নতুন নয়, ব্লাউজটাও পুরনো। যেহেতু বাড়ির কাছে দশমী আর অনেক লোকের জন্য ভিড় হয়, তো তার জন্য আর নতুন শাড়ি পরলাম না, তো পুরনো শাড়ি পরলাম। তো শাড়িটা পরে কেমন লাগছে জানিও তো। সব সময় দেখবে হেভি সাজ সেজে কিন্তু ভালো লাগে না, মাঝে মধ্যে সিম্পল সাজও কিন্তু অনেকটা সুন্দর লাগে। তবে আজকে চুলের স্টাইলটা একটু অন্যরকম করলাম, গলার মধ্যে ওই যে পুজোর সময় কিনেছি সেটটা, সিম্পল একটা সেট গলার মধ্যে লাগালাম। আর শাড়িটা তো পরলাম এই ব্লাউজটার সাথে। ব্লাউজটা আমি মিশো থেকে এনেছি, খুব পছন্দের ব্লাউজ আমার। তো এখানে দেখো রেডি হয়ে গেলাম, আর কানেরগুলোও কিন্তু আমি পুজোতেই কিনেছি। তো কেমন লাগছে দেখো তো বন্ধুরা আমাকে। এ বছর প্রথম মা মেয়ে মিলে এত পুজোতে ঘুরছি, জানি না আবার কবে ঘুরবো, কবে আসবে আমার মা, কারণ বাড়ি থেকে তো একদমই বের হতে চায় না। বাড়িতে গরু ছাগল হাঁস মুরগি আছে, তার জন্য মানে একদমই বের হতে পারে না। আর দেখো শাড়িটা পরে গলার মধ্যে না এতগুলা পাউডার লাগিয়ে রেখেছে, আমি বললাম এগুলা কেমন লাগছে, তো মুছে দিয়েছি। বলছে ওই যে একটা অভ্যেস হয়ে গেছে গ্রামের দিকে থাকতে থাকতে, যে গলার মধ্যে পাউডার দিয়ে রাখি, এ আর কি। তো দেখো সেজে গুজে চলে গেলাম এখন দশমীতে, তো ছেলেও গিয়েছে আমাদের সাথে। আর এখানে দেখো এত লোক হয়েছে, তো আমরা একদিকে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, কারণ এত ভিড়ের মধ্যে তো যাওয়া যাবে না, অনেকটা ভিড় ছিল। এবারে ডোলোবাড়ির দশমী এতটা সুন্দর করেছে, কোনো বছর কিন্তু এভাবে করেনি। এই বছর প্রতিমাকে কিন্তু মানে জেসিবির মধ্যে করে তারপরে কিন্তু বিসর্জন দিয়েছে, মানে এই বছর প্রথম কিন্তু এই নিয়মটা করেছে। তো এখানে দেখো মা মেয়েকে দাঁড় করিয়ে কিছুটা ফটো তুললাম, তারপরে এখানে জেঠিমুনির নাগাল পেলাম। এই আর কি, পুজোতে গেলে তো জানোই কত মানুষের নাগাল পাওয়া যায়, কথা বলা হয়, অনেক আনন্দ ফুর্তি করা হয়। আর এখানে দেখি গরম গরম জিলিপি বাজছে, তো ভাবছি যে বাড়িতে যাওয়ার সময় নিয়ে যাব। তো এখানে দেখো প্রতিমাকে নিয়ে যাচ্ছে, খুব কষ্ট লাগছিল যে লাস্ট, আজকে কিন্তু লাস্ট শেষ পুজো, তারপরে তো এইভাবে জেসিবি করে নিয়ে যাচ্ছে, এবছর প্রথম, খুব সুন্দর লাগছিল, সবাই দেখতে পাচ্ছে, উপরে করে নিয়ে যাচ্ছে। তো এই আর কি, আর কত লোকজন হয়েছে দেখলে তো। হঠাৎ করে আমার কাকা শ্বশুরের দেখা পেলাম, তো কাকুকে নিয়ে গেলাম একটা মিষ্টির দোকানে। আমি তো খাই না মিষ্টি জিনিস, দোকানের ভালো লাগছিল না। তো এখানে মা, আমার কাকা শ্বশুর আর মেয়ে, ওরা মিষ্টি খেলো, দই খেলো, আরও কী খেলো। আমি বাইরে দাঁড়িয়েছিলাম। আর দেখো আমার ব্লাউজের ফিতাটা ছিঁড়ে গেছে হঠাৎ করে। এই আর কি, এমন একটা রাগ হচ্ছিল যে হঠাৎ করে এই অবস্থাতে এমন হতে হয়েছে। তো চলে গেলাম এখন খিচুড়ি প্রসাদ খেতে, এতটা ভিড় ছিল, বসে প্রসাদ খাওয়ার মতন একদমই অবস্থা নেই দেখো। তবে আমি ক্যান নিয়ে গিয়েছি, ক্যান দিয়ে কিন্তু বাড়িতে এনে খিচুড়ি প্রসাদ খেয়েছি। তারপরে বসে আমি সিঙ্গারা খেয়ে নিচ্ছি, গরম গরম সিঙ্গারা, সাথে
পেঁয়াজ আর শসা, দারুণ লাগে কিন্তু খেতে। ওরা বাপ ছেলে কিন্তু স্কুটি দিয়ে চলে গেছে, আমরা হেঁটে হেঁটে আসবো আমাদের বাড়ির কাছে। তো আসার সময় জিলিপি আর কাটা নিমকি নিয়েছি, মায়ে নিয়েছে। তারপরে চলো বাড়িতে রওনা দিই। আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।